দেখো, বাটিতে রয়েছে মাংস, আর এখানে আমি আলু ভেজে রেখেছি, আর এখানে ভাজছি কড়াইতে পেঁয়াজ। তোমরা বুঝতেই পারছো আমি কি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে রবিবার, আর মাংস না হলে তো হয় না। এটা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে হয়, রোববার মানেই মাংস। তো আমিও ভাবলাম যে আমি বাড়িতে কিভাবে মাংস তৈরি করি, কিভাবে মাংস রান্না করি, সেটা আমি তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো আমার মশলা রেডি। এর মধ্যে রয়েছে রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো আমি এখন এই পেঁয়াজটাকে ভালো করে তেলে লাল লাল করে ভেজে নেব, তারপরে মশলাটা দেব। পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটা মশলাটা, আর তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। এটাকে 4 ফালি করে নিয়েছি। তো এই পেঁয়াজের মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম, যার মধ্যে আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে বেটে রেখেছি। তো আমি এটাকে একটুখানি নাড়তে নাড়তে এর মধ্যে মানে মশলার যেই বাটিতে করে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটু ভালো করে কষাবো। জল দিলে কী হয়, মশলাটা বেশ ভালো করে কষানো যায়, আর মশলাটাও খুব ভালো করে ভাজা ভাজা করা যায়। এবার আমি এটাকে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা 4 ফালি টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, মাংসের যেরকম পরিমাণ সেরকম সাইজের টমেটো নিয়েছি। আর এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো। ধুয়ে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে একসাথে মাংসটা আমি কষাবো। আমার পুরো মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষা হবে, কষানো যাবে, ততই মাংসের টেস্ট হয়। মাংসটা নরমও হয় আর মাংস খেতেও টেস্ট হয়। তো আমি মাংসটাকে ভালো করে আগে কষিয়ে নিয়ে তারপরে এরপরে যা হবে স্টেপটা তোমাদের দেখাবো। মাংসটা আমি কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবে একটুখানি মিষ্টি হাত দিয়ে দেবো, অল্প স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এতে কী হয়, মাংসটা আর একটু টেস্ট হয়। তো আমি সামান্য পরিমাণে চিনি দিলাম, খুব একটা বেশিও না বা খুব একটা কম না, জাস্ট হালকা মতো, যাতে মাংসটা খেতে ভালো লাগে। আর এমনিতেও তাছাড়া আমরা মানে বাঙালিরা বেশিরভাগ সব কিছুতেই একটু তরকারিতে একটু মিষ্টি দেয়। আর ওখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এরপরে আমি নাড়তে নাড়তে মাংসটা কষতে করে মাংসটা কষাতে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা, শাহি গরম মশলা। এই গরম মশলা কিছুটা পরিমাণ দেবো, খুব বেশি দেবো না, কিছুটা পরিমাণ দেবো যাতে টেস্ট হয়। এরপরে আমি এটাকে ভালো করে কষাবো, এমনভাবে কষাবো যাতে যে মাংসের যে পরিমাণ অতিরিক্ত জলটা আছে সেটা যাতে পুরোপুরিভাবে টেনে যায়। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা এই আলুগুলোকে। এই আলুগুলো একসাথে দিয়ে এরপরে আমি এটাকে ভালো মতো নাড়বো, যাতে আলুগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয় আর মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়। যত বেশি আমরা এটাকে কষাবো মাংস, তত মাংস নরম হবে। আমার একটা অভ্যেস আছে জানো তো, মাংস রান্না করতে করতে এক টুকরো মাংস আমি খাই, মানে ভালো লাগে আমার, কষা মাংস খেতে আমার খুব ভালো লাগে।
তো এই যে পিসটা আমি তুললাম সেটা হচ্ছে স্টোমাক, আমার ভীষণ পছন্দের। তো যখনই মাংস আনা হয় এই পিসটা আনা হয়। মাংস প্রায় কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল দেব না, যতটা দরকার মানে যতটা প্রয়োজন দরকার ততটা প্রয়োজনে জল দেবো, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো দেখো সব বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে মাংস রান্না করা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।